চলো আজ মহাদেবের এমন এক ভক্তের কথা বলি যিনি নিজের মুখের জল দিয়ে মহাদেবের অভিষেক করতেন। এমনকি মহাদেবকে নিজের চক্ষু দান করতেও তিনি একবারের জন্য ভাবেননি। কে সে? তিনি হলেন কানাপ্পা, যিনি ছিলেন একজন শিকারী। শিকার করতে গিয়ে তিনি জঙ্গলের মাঝে খুঁজে পেয়েছিলেন এক শিবলিঙ্গকে। না জানেন তিনি মন্ত্র, না জানেন পুজো করার রীতি। তবে একদিন সে লুকিয়ে এক ব্রাহ্মণের পুজো করা দেখলেন, আর তা দেখে তার মনে ইচ্ছে জাগলো যে তিনিও মহাদেবের পূজা করবেন। তবে তার কাছে অর্পণ করার মতন কিছুই ছিল না, তাই সে শিকার করে যা পেত তাই সে মহাদেবের কাছে অর্পণ করত। কানাপ্পা দেখেছিলেন সেই ব্রাহ্মণ পুজো করার আগে জল দিয়ে মহাদেবকে স্নান করাতে, তাই সেও একদিন গাছ থেকে কিছু ফুল তুলে কিছুটা মাংসের টুকরো নিয়ে জলাশয়ের কাছে গিয়ে জল তুলতে গেলেন। তবে তার কাছে কোনো পাত্র নেই, তাই সে মুখে করে জল নিয়ে এসে মহাদেবের মাথায় দিয়ে তার অভিষেক করলেন। এইভাবেই চলতে থাকলো বেশ কয়েকদিন। কিন্তু যে পূজারী মহাদেবকে পুজো করতে আসতেন তিনি মহাদেবের শরীরে থুতু ও সামনে রাখা মাংসের টুকরো দেখে রেগে যেতেন। তখন স্বয়ং মহাদেব তাকে জানালেন, এ আমার এক অবুঝ ভক্তের কাজ, তাকে যদি তুমি দেখতে চাও তাহলে জঙ্গলের মধ্যে আড়াল হয়ে থাকো। মহাদেবের আদেশ মতো সেই পূজারী আড়াল থেকে কানাপ্পার সমস্ত কীর্তি দেখলেন। আর ঠিক তখনই ঘটলো এক অলৌকিক ঘটনা। হঠাৎ করে মহাদেবের এক চক্ষু থেকে রক্তক্ষরণ হওয়া শুরু হলো। তা দেখে অস্থির কানাপ্পা নানান জড়িবুটি দিয়ে মহাদেবের চক্ষু ঠিক করতে চাইলেন, কিন্তু কোনোভাবেই তা সম্ভব হচ্ছে না দেখে নিজের চক্ষু দান করার সিদ্ধান্ত নিলেন। আর তার একটি চক্ষু তীর দিয়ে তুলে মহাদেবের চোখে লাগিয়ে দিলেন, আর সাথে সাথেই সেই চক্ষু দিয়ে রক্ত পড়া কমে গেল। কিন্তু পরক্ষণে মহাদেবের আরেক চোখ থেকে রক্তক্ষরণ হওয়া শুরু হলো। তখন কানাপ্পা মনে মনে ভাবলেন তিনি তার আরেকটি চক্ষু দান করবেন, কিন্তু অপরদিকে তিনি এও ভাবলেন যে যদি তিনি দুটো চোখই দান করে দেন তাহলে তিনি অন্ধ হয়ে যাবেন, তাহলে মহাদেবের চোখে চক্ষুটা লাগাবেন কিভাবে? তাই তিনি তার পা একটি মহাদেবের চোখের উপর রেখে চিহ্ন করে নিজের চক্ষু দান করতে যাবেন। ঠিক এমন সময় সেই স্থানে প্রকট হলেন স্বয়ং মহাদেব ও তাকে জানালেন, আমি তোমার ভক্তির পরীক্ষা নিচ্ছিলাম কানাপ্পা, তুমিও যে আমার পরম ভক্ত, তাই আজ থেকে তোমার নামও সকলে জানবে। তারপর তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়ে তাকে মুক্তি দিলেন। আজকের এই কাহিনীটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, চ্যানেলে নতুন এলে দয়া করে একটা সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।